করিম চাচা ডাক দাও দেন, এই করিম চাচা ডাক দাও দেন, এই ইসলাম কাকা করিম চাচার কাছে ফোন দেন একটা ভাই। এই দেখো, হ্যাঁ দেখেন এই করিম চাচা জুতো, এই করিম চাচা জুতোর সাথে দুটো, হ্যাঁ তুই জানিস এই কিরকম গরিব মানুষ, তুই জানিস? এই যে জানিস, এই দাঁড়া দাঁড়া, ওর আমরা যখন উজু করতেছিলাম ও ঘুরঘুর করছিল ওখানে মসজিদের সামনে। ভাই আমার সে জুতো এইছে, আমার সে চামড়ার জুতো, ভাই শ্বশুর বাহ 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 বাহ, চোরের ভাই জুতো আর তোমার খালি চোরের ভাই জুতো, চোরের পা, এই চোরের পা খালি চোরের। কি করবো রে ভাই? এই দাঁড়াও, এই দৌড় মারবে কিন্তু আমাদের আর ইয়ে কই করিম চাচা কই? ইসলাম করিম চাচা ডাক দিন, এই দাঁড়া, এই দাঁড়া, এই জায়গায় বই বয় যায় বয়, এই যায় বয় যায় বয়। এই তুই কি মানুষ? এই কি করেছিস? তুই কি মানুষ? তোর ভিতরে কোনো বিবেক বুদ্ধি কি নেই? করেছিস? কি মানুষ? হ্যাঁ? এই দিক টাকা, এই টাকাই টাকা, এই টাকা। ওয়াল্লাহ চিন্তা করছো তুমি? সজীব এদিকে ঘোরা, একটু এদিকে ঘোরা, এই জুতো দেখো কি অবস্থা, ওই ব্যাগটা ঢালো, ওটা ঢেলো নি তো। ভাই আমার জুতো, ভাই ইমাম সাহেবের জুতো, ভাই আমার জুতো, এই দেখো, এই দেখো আমার জুতো, আপনার জুতো না ভাই, এই ইমাম সাহেবের জুতো, মাসুমি জুতো। ওই তোর লজ্জা লাগে না? তুই ইমাম সাহেবের জুতো পর্যন্ত করে আনছিস? তুই কি জানিস আমরা নামাজ পড়ি খালি পায়ে চলে যাই আমরা। এই তুই কি মানুষ? মানুষ মসজিদে যায় আল্লাহর ইবাদত করতে যায়, হ্যাঁ তাই তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যায়, মানুষ ভালো হওয়ার জন্য মসজিদে যায়, আরে মসজিদ থেকে জুতো চুরি করে আনছে ভাই। আমরা উজু করার সময়, উজু যখন করছিলাম না, ও ঘোরাঘুরি করতে নামাজ পড়তে এসছি মনে হয়। আমিও তো ভাবলাম যে মানুষ নামাজ পড়তে আসছে, মানে ভিড় আছে বলে মনে হয় ঘোরাঘুরি করতেছে, উজু করবে। আমরা ভাবছিলাম তাই, ও মানা মসজিদ থেকে বেরিয়ে দিকে জুতো নাই। আল্লাহ করিম চাচাকে তো এইভাবে শোন, তোর ভিতরে কি একটু মনুষ্যত্ব বোধ নেই? সজীব তুমি যদি এটাতে না আসে তার ধরতে পারতাম না, তোর এটাতে নারী জীবন ধরতে পারতাম না ভাই। আমি তো কি জানেন যে কোথা থেকে কে নিয়ে চলে গেছে, যে বকনি শুনতে হইতো। দেখেন ভাই কত সুন্দর জুতো আমার শ্বশুর বাড়ি থেকে দিছে। মসজিদের চুরি করে মাপ চাস তুই? হ্যাঁ মসজিদে মানুষ আছে, এই দাঁড়া, এই টাকা ভালো হওয়ার জন্য, ইবাদত করার জন্য। এই ক্যামেরা দিস টাকা, তোর ভিডিও করতেছিস ছাড়বো কি তোর? মানুষ আত্মার শান্তির জন্য, ঠিক আছে, আত্মার শান্তির জন্য আসে সৃষ্টিকর্তার প্রার্থনা করতে, আর তুই সেখানে এসে জুতো চুরি করে নিয়ে যাচ্ছিস। কি অবস্থা দেখো ভাই, দেখে তো গান জুড়ি মনে হয়। দেখেন কানের দুল, ওর কানের দুল, ওর কানের দুল। বাচ্চা তুমি কি মাগি লোক হয়েছাও? কানের দুল মারাইছে অবস্থা দেখেন, গাঞ্জা ওর কান ফাটি দাও, রানি উড়ি বের করে দাও। এই তুই মসজিদে জুতো চুরি করিস, কান ফাটি বের করে তল বাসটা করো তোর। আমি তুই নামাজ পড়িস, জুতা চুরি করিস? নামাজ পড়ি না ভাই। নামাজ পড়িস না? নামাজ পড়িস তাহলে নামাজে মারবো, বোঝো কি গিরো? এই নামাজ পড়িস না, নামাজ পড়িস না? মুসলিম ঘরের সন্তান যদি নামাজ পড়িস, তোর বাড়ি কোনে? বাড়ি কোনে তোর? ভাই ওরে আদম মুসলমান কিন্তু তুমি তাই শোনো, মধ্যে ভাই, হ্যাঁ শান্তিনগরের মধ্যে ভাই, শান্তিনগরের তুই তো অশান্তি করতেছিস। রওজান, তোর বাপের নাম রওজান, ভাই চিনেন নাকি? না এ তো চিনা চেনা মনে হচ্ছে না, আমাদের এলাকায় না। না ভাই উপর টিলার মধ্যে রাজার চিনেন না ভাই। তোর নাম কি? শান্ত ভাই তুই হিন্দু মনে হচ্ছে। যে ধর্মেরই হোক তুই এক কাজ করলি কেন? তুই এই কাজ করলি কেন? আমাদের ধর্ম বড় কথা না, তুই এই কাজ করলি কেন? তুই ভাই সম্মানীয় একজন ব্যক্তি ভাই, দেখেন ইমাম সাহেবের জুতো চুরি করে আনছে, এর থেকে দুঃখজনক আর কি হইতে পারে? ইমাম সাহেবের জুতো চুরি করে আনছে। গতকালকে জুম্মার নামাজ পড়ে কয়েকজন জুতা পাইনি। হ্যাঁ এই তোর টাকার প্রয়োজন বলি এই পথ, তোর টাকার প্রয়োজন বলি এই পথ, এই ওর গাঙে ফেলাই দাও, ওর গাঙে ফেলাই দাও, ওর মেরিওর ভিক্ষা করতে পারিস না, কাজ করতে পারিস না, ওর গাঙে ফেলাই দাও মেরিওর। গাঞ্জাখোর। এই সমস্যা কি তোর? এই সমস্যা কি বল, সমস্যা কি তোর? আর কোনদিন এই কাজ করবি? হ্যাঁ ভাই 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 মাফ করে দেন ভাই। কে মাফ করো তোর? আমি ভাই হচ্ছে মসজিদের সেক্রেটারি, ভাইয়ের কাছে মাফ কে মাফ করো তোর? ভাই মাফ করে দেন ভাই। আগে জুম্মার জুতোগুলো কই? আগে যে জুতোগুলো নিছিস গতকালকে জুম্মার জুতোগুলো কই? তুই জুতা বেচিস, জুতা বেচিতে কি করিস? এই হ্যাঁ জুতা বেচে খেয়ে তোর ফ্যামিলি জানে না ভাই? হ্যাঁ না চল তোর বাবার কাছে ফোন দে, তোর বাবার নাম্বার দে, ভাই 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 তোর বাড়ির নাম্বার দে, তোর বাড়ির নাম্বার দে, আমার মোবাইল নাই ভাই, মোবাইল নাই ভাই, তোর বাড়ির নাম্বার বল। শোন তোরে এখন ওই মসজিদের সামনে যে খাম্বা আছে না, পিলার আছে, ওখানে যে বেঁধে রাখবো। তোর বাসা থেকে লোক আসবে, তার বাসা ফ্যামিলি গার্জন আসবে, তারপরে সকালে চেয়ারম্যানের কাছে এই যে আমাদের মসজিদের সেক্রেটারি সহ তোর বিচার হবে। আরে সজীব তুমি না আসলে তো আমি ধরতে পারতাম না আজকে। আমি ভাই দেখছেন আমিও পড়ে তুমি না আসলে জীবন ধরতে পারতাম না।
কত বড় কলিজা ওর ভাই, একটু আমার মনে হচ্ছে কি জানেন মেরে ফাড়াই ফেলে একদম তোর কত বড় কলিজা তোর কত বড় কলিজা তোর হ্যাঁ শালা খালি পায় দল জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, খালি পায় দল মারিস খালি পায় জানোয়ারের বাচ্চা, মসজিদে খালি পায় দল মারিস ওর জন্য আমি জুতো চুরি করে, জানোয়ারের হ্যাঁ বাচ্চা। ভাই, এর নিয়ে চলেন, চলো এর নিয়ে চলেন, আর এই জুতো- সমস্যা কি ওর এই জুতো সব ব্যাগে এই দাঁড়া শোন আরেকটা কথা সজীব আরেকটা কথা ভিডিও যদি করতিস একটা জিনিস শুনি বলেন। এই তুই এই পথ ছাড়া আর কোনো পথ পাইসনি তুই না ভাই হ্যাঁ আরে ভাই বুঝেন না যে মানুষজন দেখো। সব নামাজে যায়, ও এই তুই ঘামতেছিস কেন এই দাঁড়া এদিক টাকা এদিক টাকা এইদিকে দেখা তুই ঘামতেছিস কেন এই সমস্যা কি তোর এই মানুষজন যখন ভাই মসজিদে ঢুকে যায়, ওর ঘাম সহজ ব্যবসা তো বুঝেন না? সজীব ওর ঘাম তো সাধারণ ঘাম না সজীব এই জুতো কত করে এ তো নিশাগ্রস্ত তো ভাই জোড়া 60 টাকা করে বিক্রি করি ভাই। ভাই আমার এই 2100 টাকা দামের জুতা, ও বলে 60 টাকা। তাই তোর কি ভাই, জুতো ভাই, দিয়ে ভাই, তোকে- ভাই, ভাই, তোর কি জুতো দেখেছেন ভাই এর এ কি সজীব অবস্থা? ওর তো কিনা লাগবে না ও তো ব্যস্ত ওর যা দাম আছে তাই ব্যস্ত ও ও আমার 2100 টাকা ভাই, দামের আমার জুতো, জানে, আমার 60 টাকা। আমার জানে আমি তার এই, আমি বেচা দেখো কতগুলো জুতা তুই সবাই জুতো নিছিস ভালো কথা, আমার শ্বশুর বাড়িতে জুতো দিতে এই জুতো নিলিকের জন্য। ও কি জানে তোমার শ্বশুর বাড়ির জুতো ও তো চোর শালা